ডিড রাইটার্সদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস অটুট রাখার বার্তা এবং রাজ্য সরকার মানব কল্যাণের কাজ করতে চায় বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি ডিড রাইটার্স আরও অধিক সততা বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর। শুক্রবার আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের ৭০তম বর্ষপূর্তি পালন করা হলো। দিনটি উদযাপনে আগরতলার কোর্ট চত্বরে রক্তদান শিবির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী মানিক সাহা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া জগন্নাথ জিউ মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল মহারাজ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রামনগরের প্রতিনিধি বি.কে. মমতা বেহেনজি, আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, সদর সাব রেজিস্ট্রার রঞ্জিত কুমার দাস সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে ডিড রাইটার্সদের প্রতি সাধারণ মানুষের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপনারা মানুষের জন্য যে কাজ করছেন এবং এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি, এবং জায়গা সম্পত্তি ইত্যাদির বিষয়ে আপনাদের কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আশা করে এবং আপনাদের উপর প্রচণ্ড বিশ্বাস রাখে যে মুখের কাছে যদি আমরা যাই, ডিড রাইটার্সের কাছে যদি সদস্যর কাছে যাই, তাহলে আমার কাজটা প্রপারলি হবে, আইন অনুসারে হবে, ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আপনাদের এই বিশ্বাস যারা আপনাদের কাছে আছে সেটা কিন্তু আপনাদের উপর অনেকটা নির্ভর করে। এর মধ্যেও কিন্তু এই ডিড রাইটার্সের যে কাজটা সেটা কিন্তু অনেক টেকনিক্যাল। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করতে চায় বলেও তিনি নিজ ভাষণে জানিয়েছেন। এখন সেইভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের কল্যাণে কাজ করা যায়, আর আমরা মানুষের কল্যাণেই কাজ করতে চাই। এবং আমি আশা করি যে ত্রিপুরার যে চাহিদা ব্লাড ব্যাংকে, যে 1% পপুলেশনের আমাদের যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, সেই তুলনায় 1% যদি হয় তো 40,000 ইউনিট আমাদের রাখতে হবে। সেইভাবে আমরা দেখে গেছি গত অর্থ বছরে আমাদের প্রায় 40,000-এর উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট। তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরও বেশি, আজকে যারা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং ওনাদেরকে দেখেও যারা এখনো রক্ত দিতে অনাগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করছেন না, তারাও কিন্তু। আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির আয়োজনে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডিড রাইটার্সদের তাদের দায়বদ্ধতার প্রতি আরও সততা বজায় রাখারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি আশা করি যে এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ এখানে আজকে করেছেন, সেটা যে বার্তা অন্যান্য সমাজের মধ্যে যাবে, অন্যান্য যারা সংগঠন আছে তারাও সেই বার্তা নিয়ে আগামী দিনে আরও বেশি অগ্রণী ভূমিকা নেবেন। এবং আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি, এবং আপনাদের সম্পর্কে আবার একটা ফিজিক্যাল যে যোগাযোগ সেটা হলো। এবং আশা করি আপনারা যে দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করছেন, দায়বদ্ধতাটা কিন্তু একটু অনেস্টি যদি বাড়ানো যায় তাহলে আরো মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনারা পাবেন। সর্বোপরি রাজ্যে রক্তের চাহিদা এবং যোগানের যে ভারসাম্য তা বজায় রাখারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং রক্তদানের উপকারিতাগুলো তুলে ধরে বিশেষ করে যুব সম্প্রদায় এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে রক্তদানের ক্ষেত্রে আরও বেশি করে এগিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।